রক্তাক্ত গাজার আকাশে আবারও ঘনিয়ে এসেছে যুদ্ধের কালো মেঘ। আন্তর্জাতিক নিন্দা, 2 বছরের তীব্র সংঘাত, এমনকি জিম্মিদের পরিবারের অনুরোধ সবকিছু উপেক্ষা করে ইসরায়েল এবার গাজা সিটিতে নতুন করে অভিযান শুরু করেছে। এই শহরটি এতদিন আংশিকভাবে অবরুদ্ধ থাকলেও এবার সরাসরি প্রবেশ করল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF, যাকে তারা ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের শেষ শক্ত ঘাঁটি বলছে। এদিকে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতারা এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের ভাষায়, গাজা সিটিতে এক অভূতপূর্ব বর্বর আগ্রাসন শুরু হয়েছে, যা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দীর্ঘদিনের পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায়। পাশাপাশি অভিযোগ করে বলে, এই রক্তপাতের সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের উপর পড়ে, কারণ ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে প্রকাশ্যে মার্কিন সামরিক ও রাজনৈতিক ছত্রছায়ায় চালানো হচ্ছে। তবে ফিলিস্তিনি নেতারা সতর্ক করে বলছেন, গাজায় চলমান এই সহিংসতা কেবল একটি জাতিগত নির্মূল অভিযানের অংশ, যেখানে অসংখ্য নিরাপদ মানুষ প্রাণ হারাচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলোকে আহ্বান জানিয়েছে জরুরি ভিত্তিতে একত্রিত হয়ে ইসরায়েলকে যুদ্ধবন্ধে বাধ্য করতে। অন্যদিকে এর জবাবে ইসরায়েলি সেনারা বলছেন, তাদের লক্ষ্য গাজার ভেতরে থাকা শেষ ঘাঁটিটিকেও ধ্বংস করে ফেলা। তবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে আন্তর্জাতিক চাপ আর অন্যদিকে গাজা অভ্যন্তরে বাড়তে থাকা প্রতিরোধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।